আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করলাম অন্যরকম একটা পোস্ট। যখন নানি মেহমান আইন, তখন কিন্তু আসলে মেজারমেন্ট বা হুঁশ-বুদ্ধি ঠিক থাকে না। যখন দেখা যায় যে একটু বেশি মেহমান আইবা বা আম একটু ভিআইপি, তখন মাথা মুন্ডু কিচ্ছু ঠিক থাকে না। মনে হয় যে কিতা বানাইতাম, কিতা হইতো আর নিজে সবটা শর্ট টাইমের মাঝে বানানিও সম্ভব নাই। সো আমরা প্যাকেটের উফরে ওই আরকি আমরা সবই নির্ভরশীল। কারণ হইছে গিয়া হুট কইরা খেওয়াইলে যেমন আমরা পাস্তা আনি প্যাকেটের মাঝে থাকে, নিজে মেক করি। মানে ঐরকম আরকি। তাও যদি সাথে ৩-৪ জন থাকে বেটি মানুষ, তে মনে হয় যে অন্য কিছু এই সেই হাবিজাবি তৈরি করা যায়। আর শুধু একলা আমার মনে হয় যে ২-৩ টার বেশি একলা মেক করা সম্ভব নয়, নাস্তা রেসিপি বিশেষ কইরা। সো তুমি যখন এরকম মানুষরে খাওয়াইবাই, এরকম টেস্ট হইতে হইব, কালার হইতে হইব, পারফেক্ট হইতে হইব, মানে সবটা মাথার মাঝে রাইখ্যা রানি আমি সবকিছু তৈরি করার চেষ্টা করি। কারণ হইছে গিয়া মানে এগুলোই আমার মাথায় থাকে। জানি না যার চিন্তাধারা কিন্তু আলাদা, আলাদা। সবার বেলায় নাই। আমি অনেকরেই দেখছি মানে একদম যেমন তেমন কইরই সবটা টেবিলের মাঝে রাখি দেয় এই সেই। মানে নিজের হোমমেড বা এরকম অ্যাট্রাকটিভ ফুড নাই আরকি ওলা। এটাও অনেক ফেস করছি। কিন্তু আমি কেনে জানি পারি না। আমার মনে হয় যে একটু সুন্দর সুন্দর কইরা যদি তারারে সার্ভ করি বালা লাগবো। মানে নিজে শান্তি পাইমু। আমারও আত্মায় শান্তি পাইব, মেহমানে খাইয়াও শান্তি পাইব, মজা পাইব। তো যাই হোক, চিকেন নাগেটস বাজারি বড় প্যাকেট আনিলিসলা সারা প্যাকেট আমি ফ্রাই কইরা দেখতেই পারছেন। আর র্যাপিং পেপার দিয়ে র্যাপ কইরা রাখি দিলাম। তাইলে কি তৈব গরম থাকবো। আমার নতুন ভাই বোনদের উদ্দেশ্যে কইরাম এগুলা নানি আপনার মেহমান হওয়ার আধা ঘন্টা ৪০ মিনিট আগেই যাতে একদম প্যাকেট কইরা রাখি দিন ও বাটে আপনারা আর কি তৈরি করার চেষ্টা করবা। সো ফিরনি করছিলাম। যে মজা হইছিল ফিরনি, যদিও প্যাকেট দিয়া করছি কিন্তু খুব মজা হইছে। মানে জানি না কেনে আমি এত যত্ন কইরা করি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক মজা হয়। সবে খাইয়া বালা ফাইন। আমার ফ্যামিলির সবে, মেহমান, আমার বাচ্চা-কাচ্চা সবে। তো যাই হোক এরপরে রোল। তো মেহমান আইলে আপনি রোল কয়টা করবা? যদি ১০ জন ১২ জন মেহমান হইন, তাইলে আপনি রোল কয়টা করবা? একবারে তেতলা ওই জিবাগি মানে খাস করতে করতে এর লাগি কিতা করবা কিছু প্যাকেটজাত খাবার কিনে আনি লিবা এগুলা তো রেগুলার অবশ্যই না তো মাঝে মাঝে মেহমান আইলা বালাবুড়া মেহমান ২ মাসে ৬ মাসে বছরে একবার এলা ইচ্ছা মতো খাইতে পারুন অথবা ফ্যামিলির লাগিও আমরা তো করি নানি সো নিজে হোমমেড করি কিন্তু যখন বাজার থেকে কিনে আনবা এটা তো রেয়ার বেশি ঝামেলা হইলে এরপরে সমোসা দেখুন চাইন ১০ জন ১২ জন মেহমানের লাগি অথবা ৫ জন মেহমানের লাগি আপনি তো সমোসা করতা নাই আপনি অন্য কিছু করবা সো একটা সৌন্দর্যের লাগি বা ভালো দেখার লাগি আমরা আসলে অনেক আইটেম করি লাই তো যাই হোক এখানের মাঝে তো আমি সপ্তাহ হয়েছে গিয়া আধা ঘন্টা আগে আমি ওলা প্যাকেট কইরা ডাকনা টাকনা দিয়া রাখি দেই আর মেহমান আইবার আধা ঘন্টা আগে ওলা রাখি দেই আর কি যাতে তারা আইলে মানে সাথে সাথে গরম থাকে ১ ঘন্টা ১.৫ ঘন্টার মাঝে তারপর অনেকটা ঠান্ডা হয়ে গেছিল কি তো যাই টেবিল আর কি আমি শো করলাম একদম নিজের মানুষ আইসলা তো আমি কিভাবে আর কি কিতা করলাম আপনার সাথে শেয়ার করলাম চিজ পাস্তা করছিলাম তো এখানে আর কি সপ্তাহের মাঝে চিজ দিছি না জাস্ট উফরে সুন্দর লুকের লাগিয়া আমি উফরে দিয়ে চিজ দেওয়া র্যাপিং করার পরে চিজটা আর কি গলি গেছে কি গরমে পুডিং বানাইছিলাম বড় একটা অলরেডি আপনার সাথে শেয়ার করছি আর শেয়ার না করি তাহলে অবশ্যই আমি পুডিংয়ের রেসিপি সাইর আলী পুডিংয়ের রেসিপি আমি ডেসক্রিপশন বক্সও লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন আমি একদমই একলা মানে আমার সাথে আর কোনো মহিলা মানুষ নাই তো যাই হোক আমি একলা একলা আর কি যতটুকু পারার করছি আর আমার হাব্বি তো আসুনই তাই না আমারে তো প্রচুর হেল্প করছেন কোনো মেহমান আইলে তাই না আমারে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তাই অনেক হেল্প করেন হেল্প ছাড়া ওইবনি যাই হোক আমার নতুন ভাই বোনদের উদ্দেশ্যে আর কি ভিডিওটা করলাম যারা একদমই স্টুডেন্ট বুঝুন না তারা কিছুটা হইলেও দেখে বুঝবা ওকে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ